একের দাগে আছে প্রমাণ করো। রোমান সংখ্যা একে আছে সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা সমান সমান 0। তো আমি প্রথমে এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব। বাম পক্ষটা আছে সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। তো আমি বাম পক্ষটা তুলে নিলাম সমান সমান। এবার এখানে যা আছে তাই লিখবো সাইন আলফা প্লাস, তো আমরা এটাকে সি ধরবো, এটাকে ডি ধরবো, তাহলে দাঁড়াচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। তোমরা বড়টাকেও সি ধরতে পারো, ছোটোটাকে ডি ধরতে পারো, ঠিক আছে। বড়টাকে যদি সি ধরো তাহলে একটা সুবিধা কি বলো তো, প্লাস মান আসবে। আর যদি ছোটোটাকে সি ধরো তাহলে মাইনাস মান আসবে। তো আমি যেহেতু এই দিকে সিরিয়ালে এই দিকেই পড়ছি, তো আমি এটাকে সি ধরছি, এটাকে ডি ধরছি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি। এর সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2। সি বলতে আমরা ধরেছি এটাকে, প্লাস ডি বলতে এটাকে ধরেছি, সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে সি বলতে 120 ডিগ্রি প্লাস আলফা, মাইনাস ডি বলতে এটা, তাহলে মাইনাস যেহেতু আছে তাই গুণ করতে হবে, তাহলে মাইনাস 240 ডিগ্রি আর মাইনাসে প্লাসে হবে মাইনাস আলফা বাই 2 হবে। তাহলে সমান সমান, তো এখানে আমরা সাইন আলফা লিখবো প্লাস 2 সাইন, তো আমরা যদি ওপরে যোগ করি এটা আর এটা যদি যোগ করি তাহলে হবে 360 ডিগ্রি প্লাস 2 আলফা বাই 2 ইন্টু কস। দেখো এখানে প্লাসের আগে কি আলফার আগে কি আছে প্লাস, আর এখানে আলফার আগে মাইনাস আছে, তো আমরা এই দুটোকে কি করব কেটে দেবো। তাহলে এখানে দেখো এটা সামনে প্লাস এটা সামনে মাইনাস, তাহলে প্লাসে মানে যে মাইনাস, 240 থেকে 120 বিয়োগ করে দিলে 120 হবে, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস থাকবে, আর এখানে হবে 2। তো সমান সমান এখানে যা আছে তাই লিখে নেবো সাইন আলফা প্লাস 2 সাইন, এখানে আমি একবারে করব। ওপরের থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে কি হবে, আমি এখানে রাফে দেখাচ্ছি। ওপরের থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে থাকবে 180 ডিগ্রি প্লাস এখানে থাকবে আলফা। তোমরা যদি মনে মনে গুণ করে দাও, দেখো 2 দিয়ে এটাকে গুণ করলে 360 আসবে, 2 দিয়ে আলফাকে গুণ করলে 2 আলফা আসবে, তার মানে এটা যা কথা এটা একই কথা। বাই নিচে 2 আছে, 2 দিয়ে 2কে কেটে দেবো, তাহলে এখানে থাকবে 180 ডিগ্রি প্লাস আলফা ইন্টু কস, 2 দিয়ে এটাকে কাটলে কত আসবে 60 ডিগ্রি, তাহলে হচ্ছে কস মাইনাস 60 ডিগ্রি। তাহলে সমান সমান সাইন আলফা প্লাস 2, দেখো এটা আমাদের দেখতে হবে কোন পাদে আছে, তাহলে এখানে আছে সাইন 180 ডিগ্রি প্লাস আলফা আছে, তাহলে সমান সমান এটাকে আমরা লিখতে পারি সাইন 2 ইন্টু 90 প্লাস আলফা লিখতে পারি। তাহলে দেখি এটা কোন পাদে আছে, 2 ইন্টু 90 মানে এখান থেকে এখানে আসবে একটা 90, এখান থেকে এখানে একটা মানে দুটো 90 এখানে আসবে, আর যেহেতু প্লাস আছে তার মানে ঘড়ি কাটার বিপরীত দিকে যাবে, তার মানে এই দিকে যাবে। তাহলে এটা কোন পাদে আছে, এটা তৃতীয় পাদে, আর তৃতীয় পাদে সাইনটা কী হয় নেগেটিভ হয়, তাই এখানে মাইনাস চিহ্ন আসবে। আর যেহেতু 90-এর সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে সেটা যুগ্ম সংখ্যা, তাই সাইন সাইনে থাকবে, তাহলে সাইন থিটা বলতে এখানে আলফা, তাহলে এটার মান হলো মাইনাস সাইন আলফা ইন্টু কস অফ মাইনাস থিটা মানে কি কস থিটা, কারণ আমরা জানি কস মাইনাস খেয়ে নেয়, তাহলে আমি পাশে লিখে দিচ্ছি যেহেতু কস অফ মাইনাস থিটা মানে আমরা জানি কস থিটা, তাহলে সমান সমান সাইন আলফা প্লাস, তো প্লাস তো হবে না কারণ প্লাসের সঙ্গে এটা গুণ করে দেবো, তাহলে প্লাস মানে যে মাইনাস, তো আমি একবার করে দিচ্ছি, এখানে 2 রাখবো, এখানে আছে সাইন আলফা ইন্টু কস 60 ডিগ্রি মান হলো 1/2, তাহলে এই টু কেটে দেবো, তাহলে সমান সমান এখানে থাকবে সাইন আলফা মাইনাস এখানে থাকবে সাইন আলফা, তাহলে সমান সমান 0। তো দেখো আমাদের প্রমাণ কিন্তু 0 দেখাতে বলেছি, তো আমরা এখানে লিখে নেব রাইট হ্যান্ড সাইড প্রুফড, আর এই প্রুফড প্রমাণিত। 2-এর দাগে আছে সাইন 5x ইন্টু কস 2x প্লাস কস 6x ইন্টু সাইন 3x সমান সমান সাইন 8x ইন্টু কস x। তো এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমি প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, তো আমাদের প্রমাণ করতে বলেছে এটা সমান সমান এটা। তো আমরা বাম পক্ষটা প্রথমে তুলে নেব, যা আছে তাই তুলে নেব, সাইন 5x কস 2x প্লাস কস 6x সাইন 3x। তো আমি বাম পক্ষটা তুলে নিলাম সমান সমান, এবারে আমাদের এখানে একটা 2 দিয়ে গুণ করতে হবে, না হলে সূত্র পড়বে না। তাহলে আমরা এখানে 2 যদি দেই তাহলে এখানে আমাদের কি একটা 1/, মানে এখানে 2 লিখতে হবে, এই 2 আর এই 2 কেটে দিলে আবার আগের লাইনটা আসবে, ঠিক আছে। তো আমরা 2 দিয়ে এই দুটোকে গুণ করে দেবো, তাহলে হবে সাইন 5x কস 2x প্লাস এখানে হবে 2 কস 6x সাইন 3x।
তো এবার মনে মনে ভাবো এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে এই 2টা কিন্তু বেরিয়ে যাবে, তাহলে এই 2 আর এই 2 কেটে দিলে কিন্তু আবার আগের লাইনটা আসবে, ঠিক আছে। তাহলে সমান সমান 1/2। তো আমরা এবার সূত্র দেবো 2 sin এটাকে a ধরবো, cos এটাকে b ধরবো। তাহলে 2 sin a cos b এর সূত্রটা আমরা কি জানি, sin a প্লাস b। তাহলে এটা যদি যোগ করি তাহলে হবে 7x sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে 5x এর থেকে 2x বিয়োগ করে দিলে 3x প্লাস চিহ্ন 2 cos এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে 2 cos a sin b, এর সূত্র হলো sin a প্লাস b যোগ করে দিলে হবে 9x মাইনাস sin a মাইনাস b। তাহলে বিয়োগ করে দিলে আসবে 3x। তো এবার আমরা এখানে এই 3x আর এই 3x কেটে দেবো, তাহলে হবে 1/2 sin 7x প্লাস sin 9x। তো সমান সমান 1/2। তো এবার আমরা সূত্র দেবো, এটাকে c ধরবো, এটাকে d ধরবো। তাহলে sin c প্লাস sin d এর সূত্র পড়বে। তোমরা বড়টাকে c ধরতে পারো, আমি বারবার বলছি তোমরা বড়টাকেও c ধরতে পারো, আবার ছোটোটাকেও c ধরতে পারো। বড়টাকে c ধরলে মানে পজিটিভ মান আসবে, নেগেটিভ মান আসবে না, তো এটা ভালো সুবিধা। কিন্তু আমি যেহেতু সিরিয়ালে পড়ছি তাই আমি এটাকে c ধরছি, এটাকে d ধরছি, ঠিক আছে। তাহলে sin c প্লাস sin d এর সূত্র হলো 2 sin c প্লাস d/2। তাহলে এই দুটো যোগ করলে কত আসবে বলো তো, যোগ করলে আসবে 16x বাই কী হবে 2 হবে। তাহলে ভাগ করে দিলে একবারে 8x করে দিলাম। আবার তাহলে sin c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। তাহলে এটা থেকে এটাকে যদি বিয়োগ করি, তো আমি এখানে রাফে দেখাচ্ছি, c মাইনাস d/2 হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করে দিলে আসবে 2x আর এখানে হবে 2, তাহলে কেটে দিলে হবে -x। তো আমি একবার লিখে নিচ্ছি -x। এই 2 কেটে দেবো, তাহলে এখানে আছে sin 8x ইন্টু cos অফ মাইনাস থিটা, মানে আমরা জানি cos থিটা। তো পাশে লিখে দেবো, যেহেতু আমরা জানি cos অফ মাইনাস থিটা মানে হলো cos থিটা, মানে cos মাইনাস খেয়ে নেয়। তো আমাদের দেখো এটাই প্রমাণ করতে বলেছে, sin 8x cos x। তখন sin 8x cos x, তো আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 3 দাগে আছে sec π/4 প্লাস থিটা ইন্টু sec π/4 মাইনাস থিটা সমান সমান 2 sec 2 থিটা। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, তো এবং আমি এখানে বাম পক্ষটা তুলে নিচ্ছি। বাম পক্ষটা আছে sec π/4 প্লাস থিটা ইন্টু sec π/4 মাইনাস থিটা। তাহলে দেখো sec থিটা মানে আমরা কি জানি 1/cos থিটা জানি। তাহলে cos থিটা বলতে কি π/4 প্লাস থিটা এটা। আবার দেখো sec থিটা মানে কি আমরা জানি 1/cos থিটা। তো আমি একবার লিখে নিচ্ছি cos থিটা বলতে এখানে π/4 মাইনাস থিটা। তো আমরা উপরে এখানে 2 দিয়ে গুণ করব, নিচেও আমরা 2 দিয়ে গুণ করব। কেন গুণ করব, কারণ সূত্র পড়ার জন্য। তাহলে সমান সমান উপরে 2 অক্ষে 2 হবে, আর নিচে দেখো নিচে সূত্র পড়ে যায়। কার সূত্র পড়ে বলো তো, 2 cos এটাকে আমরা পুরোটাকে আমরা a ধরবো, তাহলে 2 cos a cos এটাকে b ধরবো, তাহলে 2 cos a cos b। তাহলে ফর্মুলাটা কি হয়, cos a প্লাস b। তাহলে a বলতে π/4 প্লাস থিটা, এটা হলো a, প্লাস b বলতে π/4 মাইনাস থিটা। তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে প্লাস cos a মাইনাস b। তাহলে π/4 প্লাস থিটা বলতে a, মাইনাস b বলতে π/4, আর মাইনাসে মাইনাসে হবে প্লাস থিটা, ঠিক আছে। তাহলে সমান সমান দেখো এখানে 2 লিখে নেব, আর নিচে দেখো এখানে থিটা থিটা কেটে যাবে। তাহলে cos কত হবে π/4, আর π/4 যদি আমরা যোগ করি তাহলে আসবে π/2 আসবে। তাহলে প্লাস এখানে দেখো এখানে cos, দেখো এখানে π/4 আর π/4 আমরা কেটে দেবো, তাহলে হবে cos 2 থিটা। তাহলে সমান সমান 2/cos π/2 এর মান কত, মানে 90 ডিগ্রি মান কত 0, প্লাস cos 2 থিটা। তাহলে সমান সমান 2 হবে cos 2 থিটা সমান সমান দেখো 2 আর 1/cos থিটা মানে কি আমরা জানি sec থিটা, তার মানে sec 2 থিটা। তো আমাদের ডান পক্ষে কিন্তু প্রমাণে এটাই আছে 2 sec 2 থিটা। তো আমরা লিখে নেব রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। এরপরে দেখো আমি 4 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। তো 4 দাগের প্রশ্নটা আছে cos আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা সমান সমান 2 sin π/4 প্লাস আলফা ইন্টু cos π/4 প্লাস বিটা। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে এখানে ডান পক্ষটা তুলে নেব, রাইট হ্যান্ড সাইডটা তুলে নেব। রাইট হ্যান্ড সাইডে আছে 2 sin π/4 প্লাস আলফা cos π/4 প্লাস বিটা সমান সমান দেখো এখানে এটাকে আমরা a ধরবো আর এটাকে b ধরবো। তাহলে সূত্র দাঁড়াচ্ছে 2 sin a cos b। তাহলে 2 sin a cos b এর সূত্রটা কি, sin a প্লাস b। a বলতে এখানে π/4 প্লাস আলফা, প্লাস b বলতে এটা π/4 প্লাস বিটা। তাহলে sin a প্লাস b প্লাস
প্লাস সাইন এ মাইনাস বি, এ বলতে এটা π/4 প্লাস আলফা মাইনাস এখানে বি বলতে এটা π/4, আর যেহেতু মাইনাস আছে মাইনাসে প্লাসে হবে মাইনাস বিটা সমান সমান সাইন। তো এখানে দেখো π/4 আর π/4 যদি আমরা যোগ করি তাহলে হবে π/2, তাহলে সাইন এখানে হবে π/2 প্লাস এখানে হবে আলফা প্লাস বিটা, আর এখানে প্লাস সাইন এখানে দেখো π/4 আর π/4 কেটে যাবে, তাহলে এখানে হবে কি আলফা মাইনাস বিটা, তাহলে সমান সমান সাইন। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, এটাকে লিখবো π/2 প্লাস এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিয়ে এটাকে আমরা এটাকে আমরা পরে বলছি, আমি এটাকে লিখে নিই আগে, সাইন আলফা মাইনাস বিটা সমান সমান দেখো সাইন 90 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস এই পুরোটা হলো থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি দেখো এখান থেকে এখানে আসে আমার 90 ডিগ্রি, আর প্লাস যেহেতু আছে তার মানে ঘড়ি কাঁটার কি বিপরীত দিকে যাবে, মানে এই পাদে আসবে, আর দ্বিতীয় পাদের সাইনটা কি হয়, সাইনটা পজিটিভ হয়, তার মানে এখানে চিহ্নটা প্লাস আসবে, তো আমি নাই মানে প্লাস চিহ্ন দিয়েছি। এবার এখানে দেখো এখানে আছে 1 × 90 আছে, তার মানে 1 মানে কি অযুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম সংখ্যা হলে সাইনটা পরিবর্তন হয়ে কিছু হয়ে যাবে কসে চলে যাবে, কস থিটা বলতে এখানে আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা। তো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু এটাই আছে কজ আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা, তো আমরা লিখে নেব লেফট হ্যান্ড সাইড প্রুফড প্রমাণিত। 5 দাগে আছে 1 প্লাস কস 105 ডিগ্রি প্লাস কস 165 ডিগ্রি বাই সাইন 105 ডিগ্রি প্লাস সাইন 375 ডিগ্রি সমান সমান 0। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি, তো আমি এখানে বাম পক্ষটা তুলে নেব। তো বাম পক্ষটা কি আছে 1 প্লাস আছে কস 105 ডিগ্রি প্লাস কস 165 ডিগ্রি বাই সাইন 105 ডিগ্রি প্লাস সাইন 375 ডিগ্রি, তাহলে সমান সমান এখানে 1 প্লাস, তো আমরা এখন সূত্র দেবো, এটাকে সি ধরবো এটাকে ডি ধরবো, ঠিক আছে। তাহলে কস সি প্লাস কস ডি সূত্র পড়বে, তাহলে 2 কস সি প্লাস ডি/2, মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব, আমি একবার করে নিচ্ছি। এখানে দেখো এই দুটো যদি যোগ করি তো আমি বড়টাকে সি ধরছি আর ছোটোটাকে ডি ধরছি, তাহলে সি প্লাস ডি/2, তাহলে এই দুটো যোগ করলে কত আসবে, এখানে 0 এখানে 7 এখানে 2 270 বাই হবে 2, তাহলে 270কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 × 2 3 × 6 3 × 6 5 × 10, তার মানে 135 ডিগ্রি আসবে, তাহলে কস 135 ডিগ্রি, তাহলে 2 কস সি প্লাস ডি/2 ইন্টু কস সি মাইনাস ডি/2, তো সি আমি এটাকে ধরেছি, তাহলে এটা মাইনাস এটা করবো আমরা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হবে 60, তাহলে 60কে আমরা কি 2 দিয়ে ভাগ করবো, তাহলে সি মাইনাস ডি বাই নিচে 2 থাকে, তাহলে 2 দিয়ে ভাগ করলে আসবে 30 ডিগ্রি, তাহলে এখানে লিখবো 30 ডিগ্রি। আবার এখানে এই বড়টাকে আমি সি ধরবো, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে সাইন সি প্লাস সাইন ডির সূত্রটা কি 2 সাইন সি প্লাস ডি/2, অর্থাৎ এই দুটো যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে সি প্লাস ডি/2, মানে এই দুটো যোগ করলে আসবে 0 7 আর 8 আর এখানে 4 এখানে 2 কাটলে হবে 2 4 0, মানে 240 ডিগ্রি, তাহলে 240 ডিগ্রি ইন্টু কস সি মাইনাস ডি/2, তাহলে সিটাকে ধরেছি, তাহলে সি মাইনাস ডি, মানে এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে 375 থেকে যদি আমি 100 কত আছে 5 বিয়োগ করি তাহলে হবে 0 7 আর এখানে হবে 2 270, এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 2 × 2 আর 3 × 6 3 × 6 আর হচ্ছে মানে 135 ডিগ্রি, তো সমান সমান দেখো কস 135 কাটবো, এখানে 2 কেটে দেবো, তাহলে হবে 1 প্লাস ওপরে কস 30 মান কত আমরা জানি, কস 30 মান হলো √3/2, আর সাইন 240 ডিগ্রির মান কত, দেখো সাইন 240 ডিগ্রির মানটা আমি বের করে দেখাচ্ছি। সাইন 240 ডিগ্রির মান হবে সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি লিখবো, তাহলে 180 মানে কি এখান থেকে এখানে আসা 180, আর মাইনাস থাকলে ঘড়ি কাটার কি দিকে, তাহলে এই দিকে আসবে, তাহলে এটা কোন পাদে আছে, এটা দ্বিতীয় পাদে, আর দ্বিতীয় পাদের সাইনটা কি হয় পজিটিভ হয়, তার মানে এটা চিহ্ন প্লাস আসবে, আর যেহেতু 180 মানে কি 2 × 90 মানে যুগ্ম সংখ্যা আছে, তাই সাইনই থাকবে সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত আমরা জানি, সাইন 60 ডিগ্রির মান আমরা জানি, ও আরেকটা কথা এখানে তো ভুল করলাম, এখানে মাইনাস না এখানে প্লাস আসবে, তাহলে 180 আর 60 যোগ করলেই তো 240 আসবে, তাহলে এটা কোন পাদে চলে যাবে, এটা তৃতীয় পাদে চলে যাবে, আর তৃতীয় পাদের মধ্যে সাইনটা হয় নেগেটিভ, তার মানে এখানে মাইনাস আসবে, মাইনাস সাইন 60 ডিগ্রি হবে, তাহলে মাইনাস সাইন 60 ডিগ্রি সমান 1 প্লাস
ওপরে আছে √3/2 আর নিচে হবে -√3/2। তো কেটে দিলে হবে এখানে 1 আর প্লাস মানে যে মাইনাস, এখানে হবে 1 = 0। তো আমাদের ডান পক্ষে কত আছে? 0 আছে। তো আমরা লিখে নেব রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 2-এর দাগে আছে প্রমাণ করো। রোমান সংখ্যা 1-এ আছে sin 10 ডিগ্রি প্লাস sin 50 ডিগ্রি মাইনাস sin 70 ডিগ্রি সমান 0। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রথমে দেখো বাম পক্ষটা তুলে নেব। তো বাম পক্ষটা আমি তুলে নিচ্ছি। sin 10 ডিগ্রি প্লাস sin 50 ডিগ্রি মাইনাস sin 70 ডিগ্রি। তো বাম পক্ষটা তুলে নিলাম সমান। তো এখানে sin 10 ডিগ্রি রাখবো, প্লাস এটাকে আমরা c ধরবো আর এটাকে d ধরবো। তাহলে সূত্র দাঁড়াচ্ছে sin c মাইনাস sin d। তাহলে আমরা sin c মাইনাস sin d এর সূত্র জানি যে 2 cos c প্লাস d/2। তাহলে c বলতে 50 আর d বলতে 70। তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে c প্লাস d মানে এই দুটো যোগ করলে কত আসবে? 120। 120কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 60, তাই তো? ইন্টু sin c মাইনাস d/2। তাহলে c কত? 50। তাহলে 50 মাইনাস d বলতে 70 বাই কী হবে? 2 হবে। তাহলে প্লাসে মানে যে মাইনাস, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে? -20 আসবে বাই 2। তাহলে কেটে দিলে আসবে 10। তাহলে আমরা লিখে নেব যে -10 ডিগ্রি। তো সমান sin 10 ডিগ্রি। এবার দেখো প্লাস আছে 2 ইন্টু cos 60 ডিগ্রি মান আমরা জানি কত? cos 60 ডিগ্রি মান হলো 1/2। আর এখানে দেখো সাইন অফ মাইনাস থিটা মানে আমরা কি জানি? মাইনাস সাইন থিটা। তাহলে ওই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে। তাহলে প্লাসে মানে যে কী হবে? মাইনাস। তো একবার এটা মাইনাস করে দিলাম। তো এখানে হয়ে যাবে sin 10 ডিগ্রি সমান এই দুই কেটে দেবো। এখানে হবে sin 10 ডিগ্রি আর এখানে হবে মাইনাস sin 10 ডিগ্রি সমান 0। তো আমাদের দেখো ডান পক্ষের মধ্যে কত আছে? 0 আছে। তো আমরা লিখে নেব রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 2-এর দাগে আছে cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি সমান 0। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এবং এখান থেকে আমরা বাম পক্ষটা তুলে নেব। তো বাম পক্ষটা কি আছে? cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি। তো আমি বাম পক্ষটা তুলে নিলাম। এবার দেখো আমরা এখানে সূত্র দেবো, এটাকে c ধরবো, এটাকে d ধরবো। তাহলে cos c মাইনাস cos d এর সূত্র দেবো। cos c মাইনাস cos d এর সূত্র হলো 2 sin c প্লাস d/2। তাহলে c হলো 80 আর d হলো 40। তাহলে এই দুটো যোগ করলে কত আসবে? 120/2 মানে হবে 60। 2 দিয়ে ভাগ করে দিলে আবার লিখবো যে সাইন d মাইনাস c/2। d এখানে কত? 40 মাইনাস c। তাহলে 40-এর থেকে আমাদের 80 বিয়োগ করতে হবে বাই 2। তাহলে এখানে কত আসবে? -40 হবে বাই 2 হবে। কেটে দিলে আসবে 20 ডিগ্রি। তাহলে আমরা লিখবো এখানে -20 ডিগ্রি। আর এখানে দেখো প্লাস আছে, প্লাস লিখে নেব, যা আছে তাই লিখে নেব সমান। তো দেখো আমরা জানি কি সাইন অফ মাইনাস থিটা মানে কি হয়? মাইনাস সাইন থিটা। তাহলে ওই মাইনাসটা একবার এখানে চলে আসবে। তাহলে -2 sin 60 ডিগ্রি মান হয় √3/2 ইন্টু সাইন 20 ডিগ্রি। ঠিক আছে? সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, ওই মাইনাসটা সামনে নিয়ে এলাম। প্লাস এখানে যা আছে √3 cos 70 ডিগ্রি। এখানে 2 কেটে দেবো। তাহলে হবে -√3 সাইন 20 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি। তো দেখো এটা কিন্তু মিললো না, এখনও মিলেছে? মেলে নাই। তো আমরা কিভাবে করবো এটা? তো এটাকে আমরা চেঞ্জ করব। এটাকে আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস 70। 90 থেকে 70 যদি বিয়োগ করে দিই তাহলে কত আসবে? 20। তার মানে এটা যা কথাটা একই কথা। আর এখানে যা আছে তাই রাখবো। √3 cos 70 ডিগ্রি সমান -√3 আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, যেটা আমরা ক্লাস 10-এ শিখেছিলাম পুরো কোণের অধ্যায়ে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি? cos থিটা। তাহলে cos থিটা বলতে এখানে কত? 70 ডিগ্রি। আর এখানে আছে প্লাস √3 cos 70 ডিগ্রি। তাহলে সমান কত হবে? 0। তো আমাদের ডান পক্ষে কত আছে? 0 আছে। তো আমরা লিখে নেব যে রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 3-এর দাগে আছে cos 60 ডিগ্রি প্লাস a প্লাস cos 60 ডিগ্রি মাইনাস a মাইনাস cos a সমান 0। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। তো এবার আমরা এখান থেকে বাম পক্ষটা তুলে নেব। তো বাম পক্ষটা তুলে নিচ্ছি। cos 60 ডিগ্রি প্লাস a প্লাস cos 60 ডিগ্রি মাইনাস a মাইনাস cos a। তো আমি বাম পক্ষটা তুলে নিলাম সমান। এবার আমরা এই পুরোটাকে কি ধরবো বলো তো? c ধরবো আর এই পুরোটাকে d ধরবো। তাহলে cos c প্লাস cos d এর সূত্র পড়বে। cos c প্লাস cos d এর সূত্রটা কি হয়? 2 cos c প্লাস d/2 মানে এটা প্লাস এটা। যখন আমরা প্লাস করব তখন আমি এখানে রাফে করে দেখাচ্ছি। দেখো যখন প্লাস করব তখন হবে 60 ডিগ্রি প্লাস এ প্লাস 60 ডিগ্রি মাইনাস এ বাই কী হবে? 2 হবে।
তাহলে এ কেটে যাবে, তাহলে হবে 60 যোগ করলে আসবে 120, 120/2 মানে কত, 2 দিয়ে ভাগ করে দিলে আসবে 60। তাহলে আমরা লিখব cos 60 ডিগ্রি, তাহলে 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2, মানে এটা মাইনাস এটা হবে। তাহলে দেখো 60 ডিগ্রি প্লাস এ মাইনাস এটা হবে, যখন মাইনাস হবে তখন মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস 60 ডিগ্রি আর মাইনাসে মাইনাস আসবে প্লাস এ বাই হবে 2। তাহলে এখানে 60 ডিগ্রি আর 60 ডিগ্রি কেটে যাবে, তাহলে এ যোগ করলে কত আসবে 2a/2, এই 2 কেটে দেবো, থাকবে কত a, তাহলে আমরা লিখে নেবো a। আর এখানে কি আছে মাইনাস cos a সমান সমান 2 ইন্টু cos 60 ডিগ্রি মান হলো 1/2, আর এখানে হবে cos a মাইনাস cos a। তো এখানে 2 কেটে দেবো, তাহলে এখানে থাকবে cos a আর এখানে থাকবে মাইনাস cos a, তাহলে সমান সমান কত হবে 0। তো দেখো আমাদের ডান পক্ষে কত আছে 0 আছে, তো আমরা লিখে নেব যে রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত। 4 দাগে আছে sin 2π/3 প্লাস থিটা মাইনাস sin 2π/3 মাইনাস থিটা প্লাস sin থিটা সমান সমান 0, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমি প্রথমে এই বাম পক্ষটা তুলে নিচ্ছি। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান, এবার আমরা সূত্র দেব, এই পুরোটাকে সি ধরবো আর এটাকে ডি ধরবো, তাহলে sin c মাইনাস sin d এর সূত্রটা দেবো 2 cos c প্লাস d/2, সি বলতে এটা আর ডি বলতে এটা, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবো, আমি রাফে করছি আর এখানে আমরা ডাইরেক্টলি লিখবো। তাহলে সি বলতে 2π/3 প্লাস থিটা, তো সি প্লাস ডি, ডি বলতে এটা 2π/3 মাইনাস থিটা বাই কী হবে 2 হবে। তাহলে এখানে থিটা আর থিটা কেটে যাবে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 4π/3/2। তো আমরা যদি একবার লিখি তাহলে কি হবে যে 2π/3, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো যে 2π/3 ইন্টু সাইন সি মাইনাস d/2, যখন মাইনাস করব তখন কিন্তু হবে এই যে 2π/3 প্লাস থিটা, মানে এটা সি মাইনাস ডি, ডি বলতে এটা, তাহলে 2π/3 মাইনাসে মানে যাবে প্লাস থিটা বাই হবে 2, তখন এটা কেটে যাবে আর থিটা থিটা যোগ করলে কত আসবে 2 থিটা, তাহলে 2 থিটা বাই হবে 2 দিয়ে কেটে দিলে আসবে থিটা, আর এখানে আছে প্লাস সাইন থিটা, তো সমান সমান 2। তো আমরা কি করব এটার মান বের করব, তো এটার মান কত, তো এটাকে আমরা এভাবে সাজিয়ে নিব, প্রথমে cos এটাকে আমরা এভাবে লিখতে পারি পাই মাইনাস π/3 লিখতে পারি, যদি লসাগু করি তাহলে আসবে 3π মাইনাস π/3 আসবে, মানে এটাই আসবে 3π মাইনাস π মানে 2π, তাই তো। আর এখানে যা আছে তাই রাখবো, এখানে সাইন থিটা প্লাস সাইন থিটা সমান সমান 2। এবার আমরা দেখবো এটা কোন পাদে আছে, দেখো এখানে 180, পাই মানে কি 180, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে পাইকে লিখতে পারি এভাবে 2 × 90 মাইনাস π/3, তাহলে এটা কোন পাদে আছে, তাহলে 2 × 90 আছে, তার মানে এখানে আসবে, আর মাইনাস যেহেতু আছে তার মানে ঘড়ি কাটার দিকে যাবে, তাহলে এটা দ্বিতীয় পাদে, আর দ্বিতীয় পাদে কসটা কী হয় নেগেটিভ হয়, তার মানে এটা চিহ্ন আসবে মাইনাস আসবে। আবার দেখো যেহেতু এখানে 2 × 90 আছে তাই এখানে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা আছে, তাই কসই থাকবে, তাহলে cos থিটা, থিটা বলতে কত π/3, আর এখানে হবে সাইন থিটা প্লাস সাইন থিটা সমান সমান, এবার দেখো তাহলে এই মাইনাসটা এখানে আসবে, তাই তো, আর এখানে হবে 2 × cos π/3 মানে cos 60 ডিগ্রি মান কত 1/2, আর এখানে হবে সাইন থিটা প্লাস সাইন থিটা, তো এখানে আমরা এই 2 কেটে দেবো, তাহলে হবে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, তার মানে কত 0। তো আমাদের ডান পক্ষে কত আছে 0 আছে, তো আমরা লিখে নেব রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করছি বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। 3 দাগে আছে প্রমাণ করো, রোমান সংখ্যা 1 আছে সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি সমান সমান সাইন 23 ডিগ্রি প্লাস সাইন 37 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, তো আমরা প্রমাণটা কিভাবে করব, প্রথমে আমরা বাম পক্ষটা তুলে নেব। তো আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি, বাম পক্ষটা আছে সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি, তো আমি বাম পক্ষটা তুলে নিলাম সমান সমান। এবার দেখো আমরা এটাকে সি ধরবো আর এটাকে ডি ধরবো, তাহলে সূত্র দেবো আমরা সাইন সি প্লাস সাইন ডি, এই সূত্রটা কী হবে, তো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আমরা জানি যে 2 সাইন সি প্লাস ডি/2, মানে এটা প্লাস এটা বাই 2, তাহলে 19 আর 41 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে, এখানে আসবে 10, 4, 5 আর 1 6, 60/2 মানে কত 30 ডিগ্রি হবে, ইন্টু কস সি মাইনাস ডি/2, তাহলে আমরা এটাকে সি ধরেছি, তাহলে এটা মাইনাস এটা, অর্থাৎ 41 থেকে যদি 19 বিয়োগ করে দেই এইভাবে 19 - 41/2 হবে, তাহলে প্লাসে মানে যে মাইনাস, তাহলে আমরা যদি 41 থেকে 19 বিয়োগ করি তাহলে কত হয়, তো আমরা দেখি বিয়োগ করে 11 থেকে 9 গেলে হবে 2, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে তাহলে এখানে 2, তাহলে আসবে 22 ডিগ্রি, 22 বাই কী হবে
2 হবে, আর চিহ্ন কিন্তু বড় সংখ্যার সামনেটা আসবে। তো যদি কাটাকাটি করি তাহলে 11 ডিগ্রি আসবে, তাহলে আমরা লিখবো -11 ডিগ্রি, আর প্লাস এখানে যা আছে তাই লিখবো sin 83 ডিগ্রি সমান সমান 2 sin 30 ডিগ্রি। আর আমরা cos অফ -θ মানে আমরা জানি কি cos θ, আর এখানে যা আছে তাই লিখে নেব সমান সমান 2 ইন্টু sin 30 মান হলো 1/2 cos এখানে হবে 11 ডিগ্রি প্লাস sin 83 ডিগ্রি, 2 কেটে দেবো, তাহলে এখানে হবে cos 11 ডিগ্রি প্লাস sin 83 ডিগ্রি। তো এবার আমরা একটু জায়গা ছেড়ে দেব, মানে এতটুকু জায়গা ছেড়ে দেব। কেন ছেড়ে দিলাম? কারণ আমরা দেখি ডান পক্ষের মধ্যে কি আসে, ঠিক আছে? তো আমরা ডান পক্ষটা প্রথমে তুলে নিই। তো ডান পক্ষটা কি আছে, যে sin 23 ডিগ্রি প্লাস sin 37 ডিগ্রি প্লাস sin 79 ডিগ্রি, এটা আছে। তাহলে সমান সমান দেখো, এটাকে আমরা সি ধরবো আর এটাকে ডি ধরবো, তাহলে sin c প্লাস sin d এর সূত্রটা কি হয়, 2 sin c প্লাস d/2, মানে এটা যোগ এটা বাই 2, তাহলে যোগ করলে কত আসবে, যোগ করলে আসবে 60/2 মানে 30 ডিগ্রি ইন্টু হবে cos c মাইনাস d/2, তাহলে 23 মাইনাস 37 বাই হবে 2, তাই তো? তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে, তাহলে 37-এর থেকে 23 বিয়োগ করে দিলে কত আসবে 4, আর এখানে আসবে 1 অর্থাৎ 14, আর চিহ্ন থাকবে বড়টা, তাহলে -14 ডিগ্রি বাই 2, তাহলে 2 দিয়ে কেটে দিলে কত আসবে 7, তাহলে হবে -7, আর এখানে আসবে প্লাস sin 79 ডিগ্রি সমান সমান 2 ইন্টু sin 30 মান কত 1/2, আর cos অফ -θ মানে কি, cos অফ -θ মানে cos θ, মানে মাইনাসটা cos খেয়ে নেয়, আর এখানে আছে sin 79 ডিগ্রি, তাহলে সমান সমান 2 কেটে দেবো, এখানে আসছে cos 7 ডিগ্রি আর এখানে sin 79 ডিগ্রি। তো এবার দেখো আমরা এখানে বাম পক্ষে পেয়েছি cos 11 ডিগ্রি প্লাস sin 83 ডিগ্রি, আর ডান পক্ষে এটা পেয়েছি। তো আমরা এটাকে একটু বুদ্ধি করে করবো। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে cos 90 ডিগ্রি মাইনাস 83, 90 থেকে 83 বিয়োগ করলে কত আসবে 7 আসবে, প্লাস sin এটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কত লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি লিখতে পারি, 90 থেকে 11 বিয়োগ করলে কত আসবে 79, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কই sin থিটা, sin 83 ডিগ্রি প্লাস sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cos থিটা, তাহলে cos 11 ডিগ্রি। তো দেখো এখানে cos 11 ডিগ্রি প্লাস sin 83 ডিগ্রি, এখানেও আছে cos 11 ডিগ্রি প্লাস sin 83 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করে নিলাম। তো আমরা লিখে নেবো এবার। তো আমাদের এখানে জায়গাটা কেন রেখেছিলাম জানো, কারণ আমি ভাবলাম নিচে যদি অন্য কিছু আসে তাহলে আমরা এখানে আরেকটু বাড়িয়ে করব। তো আমরা দেখতে পেলাম যে এটা আর এটা মিলে গেছে, তার মানে আমাদের আর এখানে কিছু করার দরকার নেই। তো আমরা এবার লিখে নেব, সুতরাং বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান সমান ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফড প্রমাণিত। 3-এর 2-এর দাগে আছে sin 10 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি প্লাস sin 50 ডিগ্রি সমান সমান sin 70 ডিগ্রি প্লাস sin 80 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রথমে বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান, এবার আমরা এখানে sin এই 10 ডিগ্রি আর 50 ডিগ্রিকে একসঙ্গে রাখবো, ঠিক আছে? তো আমি সাজিয়ে লিখছি sin 50 ডিগ্রি আর sin 10 ডিগ্রিকে একসঙ্গে রাখছি। আবার এখানে আমরা sin 40 আর sin 20টাকে একসঙ্গে রাখবো, sin 40 প্লাস sin 20 আমি সাজিয়ে রাখলাম। তো সমান সমান দেখো এখানে যদি আমরা এটা সি আর এটা ডি ধরি তাহলে sin c প্লাস sin d এর সূত্র দেবো, তাহলে 2 sin c প্লাস d/2, তাহলে এই দুটো যোগ করলে কত আসবে 60/2 মানে কত 30 আসবে, ইন্টু cos c মাইনাস d/2, তাহলে 50 থেকে 10 বিয়োগ করলে কত আসবে, 50 থেকে 10 বিয়োগ করলে আসবে 40/2 মানে কত 20 ডিগ্রি, প্লাস এবার এটাকে সি ধরবো এটাকে ডি ধরবো, তাহলে sin c প্লাস sin d এর সূত্র 2 sin c প্লাস d/2, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসবে 30 ডিগ্রি, ইন্টু cos c মাইনাস d/2, তাহলে 20 আসবে, বিয়োগ করে দিলে বাই 2 মানে হলো 10 ডিগ্রি, ঠিক আছে? তো এবার দেখো এখান থেকে আমরা প্রথমে মানগুলো বসিয়ে দিই। sin 30 মান হলো 1/2 cos 20 ডিগ্রি প্লাস 2 ইন্টু sin 30 ডিগ্রি মান হলো 1/2 cos 10 ডিগ্রি। তো আমরা 2 কেটে দেবো, এখানে 2 কেটে দেবো, তাহলে সমান সমান থাকছে এখানে cos 20 ডিগ্রি আর এখানে থাকছে cos 10 ডিগ্রি। তো এবার আমাদের প্রমাণটা ভালো করে দেখতে হবে। প্রমাণের মধ্যে আছে sin 70 ডিগ্রি প্লাস sin 80 ডিগ্রি। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, 90 থেকে 70 গেলে বিয়োগ করে দিলে কত আসবে 20 ডিগ্রি। আবার এটাকে লিখতে পারি cos 90 মাইনাস 80 ডিগ্রি, 90 থেকে 80 বিয়োগ করলে আসবে 10 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি sin থিটা,
থিটা বলতে এখানে 70 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো সাইন থিটা, থিটা বলতে এখানে কত 80 ডিগ্রি। তো দেখো রাইট হ্যান্ড সাইডে আছে সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 80 ডিগ্রি, তো এখানে দেখো সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 80 ডিগ্রি আছে, তো আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 3 দাগে আছে cos 3π/13 প্লাস cos 5π/13 মাইনাস 2 cos 9π/13 cos 12π/13 সমান সমান 0, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রথমে বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান, এখানে আমরা এটা যা আছে তাই রাখবো, cos 3π/13 এটা যা আছে তাই রাখবো, আর cos 5π/13 এটা যা আছে তাই রাখবো, মাইনাস। তো আমরা এখানে সূত্র প্রয়োগ করব, ঠিক আছে। তো আমরা সেকেন্ড ব্রেকে দিয়ে দেবো 2 cos, এটাকে a ধরবো এটাকে b ধরবো, তাহলে 2 cos a cos b এর সূত্রটা কি আমরা জানি, cos a প্লাস b, a বলতে এখানে 9π/13 প্লাস b বলতে 12π/13, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে a হবে 9π/13 মাইনাস b হবে 12π/13, ফার্স্ট ব্রেকেট ক্লোজ সেকেন্ড ব্রেকেট ক্লোজ সমান সমান, এখানে যা আছে আমরা তাই রাখবো, cos 3π/13 প্লাস cos 5π/13 মাইনাস, তো এখানে দেখো cos, তো আমি একবারে করছি, তোমরা যদি লসাগু করো তাহলে হবে 13, তার উপরে হবে 9π প্লাস 12π হবে, তার মানে যোগ করে দিলে আসবে কত 21π, তাহলে 21π/13 প্লাস, তো তোমরা এখানেও যদি লসাগু করো তাহলে আসবে cos, তাহলে আসবে মাইনাস 3π/13 আসবে। যদি বলো মাইনাস কেন আসবে, তাহলে আমি সেটা এখানে দাফে বুঝিয়ে দিচ্ছি। দেখো যদি লসাগু করি তাহলে হবে 13, 13 দিয়ে 13কে ভাগ করলে আসবে 1 দিয়ে এটাকে 9πকে গুণ করলে 9π হবে, মাইনাস আবার 13 দিয়ে 13কে ভাগ করলে আসবে 1 দিয়ে যদি আমরা 12πকে গুণ করি তাহলে 12π হবে, তাহলে এখানে প্লাস মানে যে মাইনাস, তাহলে 12টা পাই থেকে 9টা পাই চলে গেলে কটা আসবে 3টা পাই, আর চিহ্নে থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা পাই 13, এই জন্য হলো মাইনাস 3π/13, ঠিক আছে। তাহলে সমান সমান এখানে যা আছে তাই রাখবো, cos 3π/13 প্লাস cos 5π/13 মাইনাস, তো মাইনাস দিয়ে গুণ করে দেবো, তো মাইনাস cos 21π/13, আর এখানে দেখো আমরা জানি cos অফ মাইনাস থিটা মানে কি cos থিটা, মানে cos মাইনাস খেয়ে নেয়, তাহলে cos 3π/13 হবে, আর এই মাইনাস দিয়ে এটাকে গুণ করলে আসবে মাইনাস প্লাস মাইনাস cos 3π/13, তো এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস কেটে দেবো। আবার এখানে দেখো আমরা এটাকে লিখবো cos 5π/13 মাইনাস, এটাকে আমরা লিখতে পারি cos 2π মাইনাস আমরা লিখতে পারি 5π/13, যদি লসাগু করো তাহলে আসবে 21π/13, ঠিক আছে। তাহলে সমান সমান cos 5π/13 মাইনাস, তো আমাদের দেখতে হবে যে এটা কোন পাদে আছে, 2π মানে কি 360 ডিগ্রি, তাই তো 360 ডিগ্রি মানে এখান থেকে এই পর্যন্ত হলো 360 ডিগ্রি, যেহেতু মাইনাস আছে এটা মাইনাস থাকলে ঘড়ি কাটার দিকে, তার মানে এই পাদে আসবে, আর এটা চতুর্থ পাদে কসটা কি হয় পজিটিভ হয়, তাহলে এটা চিহ্ন আসবে পজিটিভ, আর যেহেতু এটা এখানে যুগ্ম সংখ্যা আছে মানে 360 ডিগ্রি মানে 4 × 90 যুগ্ম সংখ্যা আছে, তাই কসই থাকবে, আর থিটা বলতে এখানে হবে 5π/13, তাহলে এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস মানে 0, তোমার রাইট হ্যান্ড সাইডে কত আছে, রাইট হ্যান্ড সাইডে 0 আছে, তো আমরা লিখে নেব আর এইচএস প্রুফড, রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 4 দাগে আছে 4 sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি সমান সমান √ওভার cos 105 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি আছে। তো আমরা কি করব, আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব, তো বাম পক্ষটা তুলে নিচ্ছি 4 sin 15 ডিগ্রি আর এখানে আছে sin 75 ডিগ্রি, তো বাম পক্ষ তুলে নিলাম, তো এটাকে আমরা 4কে এভাবে ভেঙে লিখবো 2 × 2 sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি সমান সমান 2, দেখো 2 এটাকে a ধরবো 2 sin a sin b, তাহলে 2 sin a sin b এর সূত্র আমরা কি জানি, 2 sin a sin b সূত্র আমরা জানি যে cos a মাইনাস b, a বলতে এটা, তাহলে এটা মাইনাস এটা যদি করি তাহলে 15 মাইনাস 75 মানে কত আসবে মাইনাস 60 ডিগ্রি আসবে, তাহলে এটা সেকেন্ড ব্রেকেট দিতে হবে, cos a মাইনাস b মানে হলো মাইনাস 60 ডিগ্রি, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, তাহলে a বলতে এটা b বলতে এটা, তাহলে a প্লাস মানে এই দুটো যোগ করলে কত আসবে 90 ডিগ্রি, তাহলে সেকেন্ড ব্রেকেট এখানে ক্লোজ করব সমান সমান 2, দেখো cos অফ মাইনাস থিটা মানে আমরা কি জানি cos থিটা, তাহলে cos হবে 60 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি মান কত 0, তাই তো, তো সমান সমান 2 × দেখো cos 60 ডিগ্রি মান কত 1/2, তাহলে কেটে দিলে কত আসবে 1,
তো আমাদের 4-এর বাম পক্ষের মধ্যে আমাদের এলো 1। এবার আমরা ডান পক্ষটা তুলে নেব। তো রাইট হ্যান্ড সাইডে কী আছে? রাইট হ্যান্ড সাইডে আছে √2 cos 105 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি, এটা আছে। তাহলে সমান √2, এটা যা আছে তাই রাখবো। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, আমরা এটাকে এভাবে লিখবো যে cos আমরা লিখতে পারি যে 90 ডিগ্রি প্লাস কত লিখতে পারি, 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি। তাহলে দেখো সমান √2 cos 90 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি আছে, তাহলে 90, মানে এখান থেকে এখানে 90 প্লাস যেহেতু আছে তাই ঘড়ি কাটার বিপরীত দিকে, তাহলে এই দিকে আসবে। এটা কোন পাদ? দ্বিতীয় পাদ। আর দ্বিতীয় পাদের মধ্যে কসটা কী হয়? কসটা নেগেটিভ হয়, তাই তো? তার মানে এখানে মাইনাস চিহ্ন আসবে। আর যেহেতু 90 ডিগ্রি মানে কি 1 × 90 আছে এখানে, তাই তো? তার মানে কসটা পরিবর্তন হয়ে সাইনে চলে যাবে, তাহলে সাইন 15 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি। তো এবার আমি এটাকে সাজিয়ে নিচ্ছি, √2 সাজিয়ে নিলে হবে সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। তো সমান √2, এখানে সূত্র দেবো সাইন সি মাইনাস সাইন ডি। এই সূত্র আমরা কি জানি যে 2 cos সি প্লাস ডি/2, তাহলে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে আসবে 45 ডিগ্রি ইন্টু সাইন সি মাইনাস ডি, মানে এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে /2, বিয়োগ করলে কত আসবে 30 ডিগ্রি, তাই তো? তাহলে মানে বিয়োগ করে দিলে আসবে 60 ডিগ্রি, 60কে আবার 2 দিয়ে ক্যালকুলেট করলে আসবে 30 ডিগ্রি। তাহলে √2 ইন্টু 2 ইন্টু cos 45 ডিগ্রির মান হলো 1/√2 ইন্টু সাইন 30 মান হলো 1/2। তাহলে এই √2 কেটে দেবো, আর এখানে 2 কেটে দেবো, তাহলে সমান কত 1। তো দেখো আমাদের বাম পক্ষের মধ্যে 1 এসেছে, ডান পক্ষের মধ্যে কত এসেছে? 1 এসেছে। তাহলে লিখবো যে বাম পক্ষ আর ডান পক্ষ কি প্রমাণিত, প্রুফড। 4-এর দাগে আছে প্রমাণ করো। রোমান সংখ্যা 1-এ আছে সাইন 80 ডিগ্রি cos 20 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি cos 145 ডিগ্রি প্লাস সাইন 55 ডিগ্রি cos 245 ডিগ্রি সমান 0। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রথমে বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষ তুলে নিয়েছি। এবার এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তো সবগুলোকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। কেন করব? সূত্র পড়ার জন্য। তাহলে 2 সাইন 80 cos 20 প্লাস 2 সাইন 45 cos 145 প্লাস 2 সাইন 55 আর cos 245 ডিগ্রি, ঠিক আছে? এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে এই 2 এর সঙ্গে কেটে যাবে, মানে আগের লাইনটা চলে আসবে। তো সমান এখানে লিখবো আমরা 1/2 ইন্টু, এখানে আমরা সূত্র দেব। দেখো 2 সাইনে cos b, তাহলে 2 সাইনে cos b এর সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো 2 সাইনে cos b এর সূত্র হলো সাইন a প্লাস b। তাহলে a বলতে 80 আর b বলতে এখানে 20, তাহলে a প্লাস b মানে কি এই দুটো যোগ করলে আসবে 100 ডিগ্রি। তাহলে সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b, তাহলে এটা থেকে এটাকে মাইনাস করলে কত আসবে 60 ডিগ্রি প্লাস। আর একই রকমভাবে 2 সাইনে cos b এর ফর্মুলা দেবো। 2 সাইনে cos b এর সূত্রটা হবে সাইন a প্লাস b, মানে এটা আমরা যদি যোগ করি তাহলে কত আসবে 100, কত আসবে 190 প্লাস সাইন a মাইনাস b। তাহলে আমরা এটা থেকে যদি এটাকে মাইনাস করি তাহলে কত আসবে মাইনাস, লিখবো আমরা সাইন মাইনাস, আমাদের এটা সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে, মাইনাস আসবে 100 ডিগ্রি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তো a মাইনাস b করবো, তো মানে 45-এর থেকে আমাদের এখানে 145কে মাইনাস করতে হবে, তাহলে প্লাসে মানে যে মাইনাস 145 থেকে 45 বিয়োগ করলে কত আসবে 100 আসবে, আর চিহ্ন থাকবে বড়টার। তো আমি সেই জন্য এখানে মাইনাস দিয়েছি, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার 2 সাইনে cos b আবার সূত্র দেবো। 2 সাইনে cos b এর সূত্র হলো সাইন a প্লাস b। তাহলে a প্লাস b মানে কি এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত আসবে, যোগ করলে আসবে 5 5 10 শূন্য হাতে হবে 1, আর 5 4 9 আর 1 10, 10 শূন্য হাতে হবে 1, 2 আর 1 3, মানে 300 ডিগ্রি প্লাস সাইন a মাইনাস b, অর্থাৎ 55 থেকে 245 আমরা মাইনাস করবো। তাহলে 55 থেকে 245 যদি মাইনাস করি তাহলে প্লাসে মানে যে মাইনাস, তাহলে 245-এর থেকে আমাদের 55 মাইনাস করতে হবে, তাহলে 0, আর এখানে থাকবে কত 5 চলে গেলে থাকবে কত 9, হাতে থাকবে 1, তাহলে 190, আর চিহ্ন থাকবে বড়টার, ঠিক আছে? তার মানে এখানে হবে মাইনাস 190। তো আমি সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিলাম। তাহলে সমান 1/2 ইন্টু, দেখো এখানে হবে সাইন 100 ডিগ্রি প্লাস সাইন এখানে 60 ডিগ্রি আছে, সাইন 60 ডিগ্রি মানে আমরা কত জানি √3/2 প্লাস সাইন 190 আছে, তো সাইন 190 লিখছি। আর এখানে দেখো
সাইন অফ মাইনাস থিটা, তার মানে সাইন অফ মাইনাস থিটা মানে কী হয়, মাইনাস সাইন থিটা। তাহলে ওই মাইনাস এই প্লাসের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে প্লাসের মানে হচ্ছে মাইনাস সাইন 100 ডিগ্রি। আবার এখানে আছে প্লাস, এখানে হবে সাইন 300 ডিগ্রি, সাইন 300 ডিগ্রি। আবার দেখো সাইন অফ মাইনাস থিটা মানে হলো মাইনাস সাইন থিটা, তাহলে ওই মাইনাসটা এই প্লাসের সঙ্গে গুণ হয়ে যাবে মাইনাস সাইন 190 ডিগ্রি। তো দেখো এই সাইন 190 আগের সামনে প্লাস আছে আর এটার সামনে কী আছে, মাইনাস আছে, তো কেটে দিলাম। আবার এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে, তো কেটে দিলাম। তো সমান সমান হলো 1/2, আর এখানে রইলো কি √3/2 প্লাস সাইন কত আছে, সাইন 300 ডিগ্রি আছে, তাই তো। তাহলে সাইন 300 ডিগ্রি এটাকে আমরা এভাবে লিখতে পারি যে সাইন কী লিখতে পারি আমরা, যে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখবো, হ্যাঁ, এটাকে সেকেন্ড ব্র্যাকেট রেখে দেবো, এটাকেও সেকেন্ড ব্র্যাকেট রেখে দেবো। দেখো 300 ডিগ্রিকে আমরা লিখতে পারি সাইন 2 × 90, মানে 180 না 3 × 90 করবো, 3 নং 27 মানে 270 আর কত যোগ করলে 300 হবে, 270 আর 30 যোগ করলে 300 আসবে, ঠিক আছে। মানে 300টাকে আমরা এইভাবে ভেঙে লিখলাম। তাহলে 1/2 আর এখানে যা আছে √3/2 প্লাস, তাহলে আমাদের দেখতে হবে এটা কোন পাদে আছে। দেখো 3 × 90 মানে এখান থেকে এখানে একটা 90, দুটো 90, তিনটা 90, তাহলে 3 × 90 হলো। এবার প্লাস আছে, তাহলে প্লাস থাকলে এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, বিপরীত দিকে মানে এখানে আসবে। আর এটা হলো চতুর্থ পাদের মধ্যে সাইনটা কী হয়, নেগেটিভ হয়, তাহলে ওই নেগেটিভ চিহ্নটা এই প্লাসের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে প্লাসের মানে যে একবারে মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে যেহেতু অযুগ্ম সংখ্যা আছে তাই সাইনটা পরিবর্তন হয়ে কসে হয়ে যাবে, তাহলে সাইনটা পরিবর্তন হয়ে কস হয়ে যাবে। আর কস থিটা বলতে 30 ডিগ্রি। তাহলে সমান সমান 1/2, এখানে যা আছে তাই লিখবো √3/2 মাইনাস কস 30 ডিগ্রি মান আমরা কত জানি, কস 30 মান হলো √3/2, তাহলে সমান সমান 1/2 ইন্টু এখানে কত হবে 0, তাই তো। তাহলে 1/2 এর সঙ্গে যদি আমরা 0 গুণ করি তাহলে 0, তো আমাদের ডান পক্ষে কত আছে, ডান পক্ষে 0 আছে, তাহলে আমরা লিখে নেব রাইট হ্যান্ড সাইড প্রুফড মানে প্রমাণিত। 2-এর দাগে আছে কস 32 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 144 ডিগ্রি কস 2 ডিগ্রি প্লাস সাইন 68 ডিগ্রি কস 56 ডিগ্রি সমান সমান 0। এটা আমাদের প্রমাণ করতে বলেছি। তো আমরা প্রথমে বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষ তুলে নিয়েছি, সমান সমান এবার আমাকে এখানে 2 দিয়ে গুণ করতে হবে সবগুলোকে, তাই আমি এখানে 1/2 গুণ করে এখানে 2 দিয়ে সবগুলোকে গুণ করে দিচ্ছি। কস 32 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস 2 কস 144 ডিগ্রি কস 2 ডিগ্রি প্লাস 2 সাইন 68 ডিগ্রি, আর এখানে কত হবে কস 56 ডিগ্রি, ঠিক আছে। এটা কিন্তু 56, 5 6, দেখো সমান সমান 1/2। তো আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে আমরা সূত্র দেবো 2 কসে সাইন বি, আমরা এ বলতে 32কে ধরবো আর বি বলতে 20কে ধরবো। তাহলে আমরা 2 কসে সাইন বি এর সূত্রটা কি জানিস, সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বি মানে এই দুটোকে যে যোগ করলে কত আসবে 52 ডিগ্রি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে এটা থেকে এটাকে মাইনাস করে দিলে কত আসবে 12 ডিগ্রি প্লাস 2 কসে কস বি, তাহলে 2 কসে কস বির সূত্রটা কি, আমরা জানি 2 কসে কস বির সূত্র হলো কস এ প্লাস বি, তাহলে এই দুটো যে যোগ করলে কত আসবে 146 ডিগ্রি প্লাস কস এ মাইনাস বি, তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করলে কত আসবে 142 ডিগ্রি প্লাস 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি এর সূত্রটা হলো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ প্লাস বি মানে 68 আর 56 যদি যোগ করি তাহলে হবে যে কত হবে 14 4 হাতে 1 5 6 11 1 12 মানে 124 ডিগ্রি প্লাস কী হবে সাইন এ মাইনাস বি, এ বলতে 68 আর বি বলতে কত 56, তাহলে মাইনাস করে দিলে আসবে 12 ডিগ্রি, ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিলাম। সমান সমান এবার এখানে 1/2 লিখবো। এবার দেখো এখানে সাইন 12 সামনে এখানে কি আছে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, তো কেটে দিলাম। আর দেখো এখানে আর কোনো কিছু কাটাকাটি যাবে না। তো এবার আমরা সাজিয়ে লিখবো, এই সাইন 124 ডিগ্রি আর সাইন 52 ডিগ্রিটাকে আমরা একসঙ্গে রাখবো। তো আমি সাজিয়ে লিখছি সাইন 124 ডিগ্রি প্লাস সাইন 52 ডিগ্রি। আবার এখানে আমরা এই দুটোকে একসঙ্গে রাখবো কস 146 ডিগ্রি প্লাস কস 142 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সমান সমান এখানে আছে 1/2। এবার এটাকে আমরা লিখবো যে সাইন, এটাকে আমরা লিখতে পারি সাইন 1 × 90 প্লাস 34,
তারপর 90 অক্ষে 90 আর 34 যোগ করলে 124 প্লাস এটা যা আছে তাই রাখবো সাইন 52 ডিগ্রি। আর এটাকে আমরা লিখতে পারি যে কস 2 × 90 অর্থাৎ 180, 2 × 90 মাইনাস করবো আমরা কত, মাইনাস হবে 34, মাইনাস 34, হ্যাঁ 34 হবে, প্লাস তারপর কি আছে কস আছে, তো আমি এখানে লিখছি কস, এটা হবে তোমার 1 × 90, 1 × 90 প্লাস 52 ডিগ্রি, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কি লিখলাম 1 × 90 প্লাস 52, 52 ডিগ্রি। তো এবার দেখো, তো এর পর লাইনটা আমি পরে পেজে করছি, তো এখানেই করছি না, তো সমান সমান এখানে আছে 1/2, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, সাইন 1 × 90 প্লাস 34। তো আমাদের দেখতে হবে যে এটা কোন পাদে আছে, তো দেখো আমি এখানে রাফে বোঝাচ্ছি 1 × 90 প্লাস 34, তাহলে 1 × 90 মানে এখান থেকে এখানে আসবে, আর প্লাস মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে কোন দিকে যাবে, এই দিকে যাবে। আর এটা হলো দ্বিতীয় পাদ, আর দ্বিতীয় পাদের মধ্যে সাইনটা কী হয়, পজিটিভ হয়, তাহলে সাইনটা পজিটিভ হবে, তাহলে চিহ্নটা হবে পজিটিভ। আর যেহেতু 1 আছে মানে অযুগ্ম সংখ্যা আছে, তাই সাইনটা কসে হয়ে যাবে, তাহলে কস থিটা, থিটা বলতে 34 ডিগ্রি, ঠিক আছে, আর চিহ্নটা এখানে নাই মানে প্লাস আছে। আর এটা যা আছে তাই রাখবো সাইন 52 ডিগ্রি। আর এখানে কস 2 × 90 মাইনাস 34, তাহলে 2 × 90 মানে কি এখান থেকে এখানে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, আর যেহেতু মাইনাস আছে তার মানে কি ঘড়ির কাঁটার দিকে যাবে, তার মানে এই দিকে যাবে। তাহলে এটা কোন পাদ, দ্বিতীয় পাদ, আর দ্বিতীয় পাদের মধ্যে কসটা কী হয়, নেগেটিভ হবে, আর যেহেতু যুগ্ম সংখ্যা আছে তাই কস কসই থাকবে, তাহলে আমরা লিখব মাইনাস কস কত হবে 34 ডিগ্রি। আর এখানে প্লাস চিহ্ন আছে, দাঁড়াও আগে আমরা দেখি যে এটা কোন পাদে আছে, 1 × 90 প্লাস 52, তাহলে 1 × 90 মানে এখান থেকে এখানে আসবে, আর যেহেতু প্লাস আছে তার মানে কী হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে এই দিকে আসবে। আর এটা কোন পাদ, দ্বিতীয় পাদ, আর দ্বিতীয় পাদের মধ্যে কসটা কী হবে, নেগেটিভ হবে, তার মানে এখানে মাইনাস চিহ্ন আসবে, আর ওই মাইনাসটা প্লাসের সঙ্গে গুণ করে দেবো, প্লাস মানে যে মাইনাস, আর যেখানে এখানে দেখো অযুগ্ম সংখ্যা আছে, অযুগ্ম সংখ্যা থাকলে কসটা পরিবর্তন হয়ে সাইনে চলে যাবে, তাহলে লিখবো সাইন কত লিখবো থিটা, থিটা বলতে এখানে 52 ডিগ্রি। তো এবার দেখো এই সাইন 52 ডিগ্রি মাইনাস, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, তাহলে এখানে কত রইলো, এখানে রইলো 0, শূন্যের সঙ্গে 1/2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 0। তো আমি এর পরের পেজে করছি, তো সমান সমান আমরা লিখবো এখানে 1/2 × 0 সমান সমান 0। তো আমাদের এখানে ডান পক্ষে 0 আছে, তো রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 3-এর দাগে আছে কস 306 ডিগ্রি প্লাস কস 234 ডিগ্রি প্লাস কস 162 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি সমান সমান 0, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রথমে বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষ তুলে নিয়েছি, সমান সমান এটাকে আমরা এভাবে লিখবো যে কস 3 × 90, 3 × 90 প্লাস 36, 3 × 90 প্লাস 36, ঠিক আছে, প্লাস এটাকে আমরা লিখবো কস 3 × 90 মাইনাস 36, প্লাস এটাকে লিখবো আমরা কস 2 × 90, 2 × 90 মাইনাস 18, প্লাস শেষে cos 18 রাখবো সমান সমান। তাহলে এটা আমরা দেখবো যে কোন পাদে আছে, দেখো 3 × 90 মানে কি, তাহলে এখান থেকে একটা 90, দুটো 90, তিনটা 90, তাহলে 3 × 90 হয়ে গেল, প্লাস থাকলে ঘড়ি কাটা বিপরীত দিকে অর্থাৎ এই দিকে আসবে, তাহলে এটা কোন পাদ, তৃতীয় পাদ, আর তৃতীয় পাদে কস পজিটিভ হয়, সরি চতুর্থ পাদ, এটা চতুর্থ পাদের মধ্যে কস পজিটিভ হয়, তারপরে এর চিহ্নটা কী থাকবে প্লাস থাকবে, আর যেহেতু এখানে যুগ্ম সংখ্যা নেই অযুগ্ম সংখ্যা আছে তাই কসটা সাইন হয়ে যাবে, তাহলে সাইন 36 ডিগ্রি। আবার দেখো এখানে এটা দেখবো কোন পাদে আছে, তাহলে এখান থেকে এখানে আসা মানে 3 × 90, আর যেহেতু মাইনাস আছে তার ঘড়ি কাটার দিকে আসবে, অর্থাৎ এটা কোন পাদ, তৃতীয় পাদ, আর তৃতীয় পাদের মধ্যে কসটা কী হবে নেগেটিভ হবে, তাই এটা চিহ্ন হবে মাইনাস, আর ওই মাইনাস আর এই প্লাস গুণ করে প্লাসে মানে যে মাইনাস। এবার দেখো এখানে এই তিনটা কিন্তু অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা হওয়ার জন্য কসটা সাইন হয়ে যাবে, তাহলে সাইন 36 ডিগ্রি। আবার দেখো এখানে এটা কোন পাদে আছে, 2 × 90 আছে, 2 × 90 মানে এখানে আসবে মাইনাস মানে ঘড়ি কাটার দিকে, তাহলে ঘড়ি কাটার দিকে মানে এই দিকে আসবে, অর্থাৎ দ্বিতীয় পাদ, আর দ্বিতীয় পাদের মধ্যে কসটা কী হবে নেগেটিভ হবে, তাহলে এখান থেকে একটা মাইনাস বেরোবে, ওই মাইনাস আর এই প্লাস গুণ করলে প্লাসে মানে যে মাইনাস, আর যেহেতু এখানে যুগ্ম সংখ্যা আছে তাই কসই থাকবে, কস থিটা বলতে 18 ডিগ্রি, আর এখানে আছে প্লাস কস 18 ডিগ্রি। তো দেখো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, সমান 0। তো আমাদের ডান পক্ষে কত আছে 0 আছে, তো আমি এখানে লিখবো রাইট হ্যান্ড সাইড প্রুফড। আর তোমরা এই জায়গাটা বুঝতে পারছো তো যে আমি এখানে কিন্তু ডাইরেক্টলি করছি, এখান থেকে যে মাইনাস চিহ্নটা আসছে ওই মাইনাস আর এই প্লাস কিন্তু একবারে ডাইরেক্ট ক্যালকুলেট করছি, যে মাইনাসে প্লাসে মাইনাস, বুঝলে। 4-এর দাগে আছে কস 10 ডিগ্রি কস 20 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি কস 142 ডিগ্রি প্লাস সাইন 55 ডিগ্রি কস
245 ডিগ্রি সমান সমান 0। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমি কি করব, আমি প্রথমে বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি। এবার আমরা এগুলোকে 2 দিয়ে গুণ করব, তাহলে সূত্র পড়বে। তো আমি এখানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, সবগুলোকে আমি 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করার সময় আমরা একটা কাজ করব, আমরা বড়টাকে সামনে লিখবো আর ছোটোটাকে পেছনে লিখবো, তাহলে সূত্রটা আমাদের পজিটিভ মানে আসবে, এটা সুবিধা হয়, ঠিক আছে। দেখো এই অঙ্কটা আমি একটু অন্যভাবে করাচ্ছি। তো এখন থেকে এরকমভাবেই করব, আমরা বড় যেটা থাকবে সেটাকে এ ধরবো আর ছোটোটাকে বি ধরবো, তাহলে কি হবে, পজিটিভ মানটা বের হবে, ঠিক আছে। তো দেখো, আর যদি তোমরা ছোটোটাকে এ ধরো বড়টাকে বি ধরো তাও হবে। তো আমি সাজিয়ে নিচ্ছি, cos 20 ডিগ্রি cos 10 ডিগ্রি প্লাস এখানে আবার 2 দিয়ে গুণ করব, cos 145 ডিগ্রি আর sin 45 ডিগ্রি প্লাস এখানেও সাজিয়ে নেব, 2 লিখবো আর এখানে লিখবো cos 245 ডিগ্রি আর sin 55 ডিগ্রি, ঠিক আছে। তো আমি 2 দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম। এবার দেখো, এবার আমরা সূত্র প্রয়োগ করব, সমান সমান 1/2। তো দেখো এখানে প্রথম যে সূত্রটা পড়লো সেটা কি বললো, 2 cos a cos b। তাহলে 2 cos a cos b সূত্রটা কি, cos a প্লাস b। তো যোগ করে দিলে আসবে a বলতে এটা, b বলতে এটা, তাহলে যোগ করলে আসবে 30 ডিগ্রি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 10 ডিগ্রি প্লাস 2 cos a sin b। এর সূত্রটা কি হবে, যে sin a প্লাস b, তাহলে যদি যোগ করে দিই তাহলে আসবে 190 ডিগ্রি মাইনাস sin a মাইনাস b, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে 100 ডিগ্রি প্লাস দেখো 2 cos a sin b, এর সূত্র হলো sin a প্লাস বি, sin a প্লাস বি, তো এর দুটো যোগ করলে কত আসবে 300 ডিগ্রি মাইনাস sin a মাইনাস বি, যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে 190 ডিগ্রি, ঠিক আছে। তো এবার দেখো কোনটা কোনটা কাটাকাটি যাচ্ছে, তাহলে এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, তো কেটে যাবে। আবার দেখো এটার সামনে মাইনাস আর এটার সামনে প্লাস, তো এবার আর কিছু কাটাকাটি যাবে না, এখন যা আছে তাই লিখে নেব। এখানে আছে cos 30 ডিগ্রি প্লাস cos 10 ডিগ্রি মাইনাস, এবার আমরা এটাকে চেঞ্জ করব, এটাকে আমরা কীভাবে লিখবো, এটাকে আমরা লিখবো যে সাইন 1 ইন্টু 90 sin 1 ইন্টু 90 মাইনাস মাইনাস না প্লাস 10 ডিগ্রি, 90 আর 10 যোগ করলে কত আসবে 100। আর এটাকে আমরা লিখবো সাইন লিখবো 3 ইন্টু 90, 3 ইন্টু 90 মানে কত হবে 270, 270 হলে এখানে আর কত লাগবে 30 লাগবে, যোগ 30, তাহলে হয়ে গেলো 300, ঠিক আছে। তাহলে সমান সমান 1/2 আর এখানে লিখবো cos 30 ডিগ্রি প্লাস cos 10 ডিগ্রি মাইনাস, দেখো এটা কোন পাদে আছে এটা আমরা দেখব, যেহেতু এখানে 1 ইন্টু 90 আছে মানে এখান থেকে এখানে আসবে 190 আর প্লাস থাকলে ঘড়ি কাটার বিপরীত দিকে, তার মানে এখানে আসবে। আর প্রথম পাদের মধ্যে কি সাইনটা পজিটিভ, তার মানে এটা চিহ্নটা পজিটিভ হবে। আর যেহেতু এখানে অযুগ্ম সংখ্যা আছে 1 আছে, তাই সাইনটা পরিবর্তন হয়ে কসে চলে যাবে, cos 10 ডিগ্রি মানে cos থিটা প্লাস একই রকমভাবে দেখো এখানে আছে সাইন 3 ইন্টু 90, 3 ইন্টু 90 মানে কি এখান থেকে এখানে আসে মানে 1টা 90 2টো 90 3টা 90, তাহলে 3 ইন্টু 90 হয়ে গেল। তারপর কি আছে প্লাস 30 ডিগ্রি, প্লাস মানে ঘড়ি কাটা বিপরীত দিকে, তার মানে এই পাদে চলে যাবে। আর এটা কোন পাদ, চতুর্থ পাদের মধ্যে সাইনটা কী হবে নেগেটিভ হবে, তাহলে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাসে প্লাসে একবারে আমরা এখানে মাইনাস লিখে দিচ্ছি মাইনাস। আর যেহেতু এটা অযুগ্ম সংখ্যা আছে তাই সাইনটা কস হয়ে যাবে, cos থিটা, থিটা বলতে এখানে কত আছে 30 ডিগ্রি। তো দেখো এটা আর এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, তাহলে সমান সমান হাফ ইন্টু কী হবে 0 মানে কত 0। তো দেখো লেফট হ্যান্ড সাইডে কত আছে, রাইট হ্যান্ড সাইডে কত আছে 0 আছে, তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কত 0, তাহলে লিখবো যে RSS প্রুফড প্রমাণিত। 5-এর দাগে আছে cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি সমান সমান 1/2 আছে। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি, তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান। এবার তো প্রথমেটা যা আছে আমরা তাই রাখবো, cos 24 ডিগ্রি রাখবো প্লাস, এবার দ্বিতীয়টা যা আছে তাই রাখবো cos 55 ডিগ্রি প্লাস, এবার এটাকে আমরা চেঞ্জ করবো, এটাকে লিখবো cos 180 মানে 2 ইন্টু 90, হ্যাঁ 180 মাইনাস কত আসবে তাহলে 55 ডিগ্রি আর 55 ডিগ্রি প্লাস cos, এটাকে আমরা কি লিখবো, এটাকে লিখবো আমরা 180 প্লাস লিখবো প্লাস হবে কত 24 ডিগ্রি, তাহলে হয়ে যাবে cos 204 ডিগ্রি প্লাস কত আছে cos 300 ডিগ্রি আছে, তাহলে cos আমরা এটাকে লিখবো যে 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে সমান সমান দেখো 360-এর থেকে 60 গেলে কিন্তু এই 300 ডিগ্রি হবে, তাহলে এটা যা আছে তাই cos 24 ডিগ্রি প্লাস এটা cos 55 ডিগ্রি। এবার দেখো আমাদের দেখতে হবে এটা কোন পাদে আছে 180,
180 মানে এখান থেকে এখানে আসা মানে 180, আর যেহেতু এখানে মাইনাস আছে তার মানে ঘড়ির কাঁটার দিকে যাবে, মানে এখানে আসবে। আর দ্বিতীয় পাদে তো কসটা কী হবে, নেগেটিভ হবে, তাহলে এখানে প্লাস ছিল আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মানে যে মাইনাস হবে। আর যেহেতু এখানে 2 × 90 আছে, মানে 180কে কীভাবে লেখা যায়, 2 × 90 লেখা যায়, যুগ্ম সংখ্যা আছে তাই কসই থাকবে, তাহলে কস 55 ডিগ্রি। একই রকমভাবে এটা দেখবো কোন পাদে আছে, তাহলে এখান থেকে এখানে আসা মানে 180, আর যেহেতু প্লাস আছে প্লাস 24 আছে, প্লাস মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তার মানে এটা তৃতীয় পাদে। আর তৃতীয় পাদের কসটা কী হবে, নেগেটিভ হবে, তাহলে এখানে প্লাস আছে আর এখান থেকে নেগেটিভ মানে মাইনাস আসবে, তাহলে প্লাস মানে যে মাইনাস। তাহলে এখানে যেহেতু 180 মানে 2 × 90 আছে, মানে যুগ্ম সংখ্যা আছে, তাই এখানে কসই থাকবে, তাহলে কস 24 ডিগ্রি। আবার দেখো এখানে কি আছে, কস 360 ডিগ্রি আছে। 360 ডিগ্রি মানে কি, এখান থেকে এসে আবার এখানে আসবে, এই পর্যন্ত 360 ডিগ্রি। এবার মাইনাস আছে, মাইনাস মানে এখান থেকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাবে, ঘড়ি কাঁটার দিকে যাবে। ঘড়ি কাঁটার দিকে গেলে এটা কোন পাদ, এটা চতুর্থ পাদ। আর চতুর্থ পাদের মধ্যে কসটা কী হয়, পজিটিভ হয়, তাহলে এখানে প্লাস, আর এখান থেকে পজিটিভ বেরোবে, তাহলে প্লাসে প্লাসই হবে। আর যেহেতু এখানে যুগ্ম সংখ্যা আছে তাই কসই থাকবে, তাহলে কস 60 ডিগ্রি। এবার দেখবো আমরা কোনটা কাটা যায়, এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, তাহলে কস 60 ডিগ্রি মান কত, 1/2। তো আমাদের দেখো ডান পক্ষের মধ্যে কত আছে, 1/2 আছে, তাহলে আমরা লিখবো যে সুতরাং রাইট হ্যান্ড সাইড, এখানে রাইট হ্যান্ড সাইড এটা আছে 1/2, প্রুফড, প্রমাণিত। 5-এর দাগে আছে প্রমাণ করো। তো রোমান সংখ্যা 1-এ আছে কস 20 ডিগ্রি, কস 40 ডিগ্রি, কস 80 ডিগ্রি সমান 1/8 আছে, ঠিক আছে। তো আমি দেখো বাম পক্ষটা তুলে নিয়েছি সমান। এবার কি করব, আমরা এখানে 2 দিয়ে এখানে গুণ করে দেব। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কস 20 রেখে দেব, আর 2টা আমরা এখানে গুণ করব, ঠিক আছে। তাহলে 2 কস 40 ডিগ্রি আর কস 80 ডিগ্রি, তো এবার দেখো এখানে 1/2 আর এখানে আছে কস 20 ডিগ্রি। তো এবার আমরা এখানে এটাকে আমরা এ ধরবো, হ্যাঁ, 2 কসে কস বি, এই সূত্রটা কী হবে, 2 কসে কস বি সূত্র হবে কস এ প্লাস বি, তাহলে যোগ করলে আসবে 120 ডিগ্রি প্লাস কস এ মাইনাস বি, তাহলে 80 থেকে যদি 40 বিয়োগ করি তাহলে হবে 40 ডিগ্রি, তাহলে সমান 1/2। এবার আমরা কস 20 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তো কস 20 ডিগ্রি দিয়ে যদি গুণ করি হবে কস 20 কস 120 প্লাস কস 20 দিয়ে এটাকে গুণ করলে হবে কস, আমি সাজিয়ে লিখছি, কস 40 কস 20 সমান। এবার দেখো এবার আমাদের কিন্তু আর একটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে সূত্র পড়বে। তাহলে আমি আবার এখানে 1/2 লিখছি আর এখানে আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 কস 20 ডিগ্রি কস 120 ডিগ্রি প্লাস 2 কস 40 ডিগ্রি কস 20 ডিগ্রি, তাহলে সমান এখানে হবে 1/4। আর এখানে দেখো 2 ইন্টু কস, এখানে যা আছে তাই লিখবো, কস 20 ডিগ্রি ইন্টু কস 120 মান হলো -1/2, তোমরা বের করে নেবে, কারণ এর আগে আমি বের করে দিয়েছিলাম, ঠিক আছে। তো যদি না পারো, আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কস 120 মান কত, কস 120 মানে আমরা লিখতে পারি কস 180 - 60 লিখতে পারি। 180 থেকে 60 চলে গেলে কত আসবে, 120 আসবে। তাহলে এটা কোন পাদে আছে, এটা 180 মানে এই পর্যন্ত, আর মাইনাস আছে ঘড়ি কাঁটার দিকে, তার মানে এখানে আসবে। এবার দেখো যেহেতু এখানে ঘড়ি কাঁটার দিকে মানে দ্বিতীয় পাদে এলো, দ্বিতীয় পাদে কসটা হলো নেগেটিভ, তারপর মাইনাস হবে। আর যুগ্ম সংখ্যা আছে 180 মানে কি 2 × 90 আছে, যুগ্ম সংখ্যা আছে তাই কসই থাকবে, তাহলে কস কত 60 ডিগ্রি, আর মাইনাস কস 60 ডিগ্রি মান হলো 1/2। তো আমি এটা একবার লিখে নিলাম, কস 120 মান হলো -1/2 প্লাস। এবার দেখো এখানে সূত্র পড়ে গেল 2 কসে কস বি, এর সূত্র হলো কস এ প্লাস বি, যোগ করে দিলে আসবে 60 ডিগ্রি প্লাস কস এ মাইনাস বি, তাহলে বিয়োগ করে দিলে আসবে 20 ডিগ্রি। তো সমান 1/4, আর এখানে আছে 2, আচ্ছা এখানে আমি একবার করে দিচ্ছি, এই 2 কেটে দিচ্ছি, তাহলে এখানে আসবে মাইনাস কস 20 ডিগ্রি আসবে, আর প্লাস এখানে কস 60 ডিগ্রি মান কত 1/2, আর এখানে আছে প্লাস কস 20 ডিগ্রি, তাহলে এই কস 20 কেটে দেবো, তাহলে 1/4 ইন্টু 1/2 সমান কত হবে 1/8। তো আমাদের এখানে ডান পক্ষে কত আছে 1/8 আছে, তাহলে আমরা লিখবো যে রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 2-এর দাগে আছে 8 sin 20 ডিগ্রি sin 40 ডিগ্রি sin 80 ডিগ্রি সমান √3 আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান। এবার 8টাকে আমরা এভাবে লিখবো যে 4 × 8, এই 2টা আমরা এটার সঙ্গে রেখে দেবো, sin 20 আর sin 40-এর সঙ্গে আমরা রেখে দেবো, ঠিক আছে। আর বাইরে লিখবো আমরা sin 80, মানে এখানে সূত্র দেবো, তাহলে 4 ×
আমরা এটাকে এ ধরবো, মানে সাইন এ, মানে বড়টাকে এ ধরবো আর ছোটোটাকে বি ধরবো। তাহলে 2 সাইন এ সাইন বি, এই সূত্র হলো কস এ মাইনাস বি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আসবে 20 ডিগ্রি, মাইনাস কস এ প্লাস বি, তাহলে এটা যোগ করলে কত আসবে 60 ডিগ্রি। আর এখানে আছে সাইন 80 ডিগ্রি, তাহলে সমান সমান 4। দেখো এবার আমরা গুণ করে দেবো সাইন 80 দিয়ে। যদি সাইন 80 দিয়ে গুণ করি তাহলে হবে সাইন 80 ডিগ্রি কস 20 ডিগ্রি, মাইনাস এখানে লিখবো যে কস 60 ডিগ্রি আর সাইন 80 ডিগ্রি সমান সমান। এবার এখান থেকে আমরা আবার একটা 2 নিয়ে নেব ভেতরে, তাহলে এখান থেকে যদি একটা 2 নিয়ে নেই তাহলে হবে 2 সাইন 80 ডিগ্রি কস 20 ডিগ্রি, মাইনাস তাহলে এই দুইটা এখানে আসবে 2 কস 60 ডিগ্রি, মানে আমি বসিয়ে দিচ্ছি 1/2, আর এখানে হবে সাইন 80 ডিগ্রি, তাহলে সমান সমান 2। দেখো 2 সাইনে কস বি, তাহলে 2 সাইনে কস বি সূত্রটা কি সাইন এ প্লাস বি, তাহলে এটা বি এটা, তাহলে সাইন এ প্লাস বি হলো 100 ডিগ্রি। তাহলে সাইন এ প্লাস বি কত, এ হলো এটা বি হলো এটা, তাহলে যোগ করলে আসলে 100 ডিগ্রি। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি এটা থেকে এটা বিয়োগ করলে আসবে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, মাইনাস এই 2 কেটে দেবো, এখানে আছে সাইন 80 ডিগ্রি সমান সমান। এবার দেখো আমরা 2 এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ থার্ড বক্স দিচ্ছি, এটাকে আমরা লিখতে পারি সাইন কত লিখতে পারি 180 মাইনাস 80 লিখতে পারি, তাই তো। 180 থেকে 80 চলে গেলে কত থাকবে 100, প্লাস সাইন 60 ডিগ্রি মাইনাস সাইন 80 ডিগ্রি থার্ড বক্স। এখানে দেবো 2, দেখো সাইন এখানে 180 মানে কি 2 × 90 মানে এই পর্যন্ত আসবে, আর মাইনাস থাকলে ঘড়ি কাটার দিকে, তাহলে এটা কোন পাদে আছে, এটা দ্বিতীয় পাদে, আর দ্বিতীয় পাদে সাইনটা কী হবে পজিটিভ, তার মানে এটা চিহ্নটা প্লাস আসবে। আর যেহেতু 2 × 90 আছে মানে যুগ্ম সংখ্যা আছে, তাই সাইনই থাকবে। তাহলে সাইন হবে 80 ডিগ্রি প্লাস হবে সাইন 60 ডিগ্রি মাইনাস সাইন 80 ডিগ্রি। তো এখানে এটা কেটে দেবো, সমান সমান 2 × সাইন 60 ডিগ্রি মান হলো √3/2, 2 কেটে দিচ্ছি, সমান সমান হবে √3। তো দেখো ডান পক্ষে কত আছে √3 আছে, তাহলে লিখে নেবো যে রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 3-এর দাগে আছে tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 80 ডিগ্রি সমান সমান √3। তো আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি, এবার এটাকে আমরা সাইন কসে কনভার্ট করব। এখানে আমরা tan থিটা মানে আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা, আবার tan থিটাকে আমরা লিখবো সাইন থিটা বাই কস থিটা, একই রকমভাবে এখানে লিখবো সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। তো এবার আমরা কি করব, আমরা ওপরে আমরা 2 দিয়ে গুণ করে দেব। দেখো এটা আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটাই দেখো এখানে দেওয়া আছে। দেখো 2-এর যে অঙ্কটা আছে এখানে দেখো আছে 8 সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি সাইন 80 ডিগ্রি সমান সমান কী ছিল √3 ছিল। তার মানে এখানে সাইন 20 সাইন 40 সাইন 80, আর এই 8টা যদি এখানে গুণ আকার আছে সমান সমান উপাসে গেলে কী হবে ভাগ হয়ে যাবে। তার মানে সাইন 20 সাইন 40 সাইন 80-র মান হবে √3/8, তাই না। তাই দেখো সাইন 20 সাইন 40 সাইন 80 এর মান হবে কি বলো তো √3/8। তো আমি ডাইরেক্টলি করে দিলাম, তোমরা ওইরকমভাবে পুরোটা করবে। আবার cos 20 cos 40 cos 80-র মানটাও দেখো দেওয়া আছে। এই দেখো cos 20 cos 40 cos 80-র মানটা হলো 1/8, তো আমি এখানে 1/8 বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি 1/8। তো তোমরা কিন্তু এভাবে করবে না, তোমরা সাইন 20 সাইন 40 সাইন 80 মানে আমরা যে এই পুরোটা করলাম, এই যে এখান থেকে যে এই পুরোটা করলাম, ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে এর মানটা বের হবে √3/8। তো একই রকমভাবে দেখো নিচেটাকে বের করবে, তাহলে উপরটা যা আছে তাই লিখবো, আর এই হেড বাইটা গুণ চিহ্নে তখনই হবে যখন এটা উল্টে যাবে, 8টা উপরে যাবে 1টা নিচে আসবে, 8 কেটে দিচ্ছি, তাহলে হবে √3। তো এখানে রাইট হ্যান্ড সাইডে কিন্তু √3 আছে, তো রাইট হ্যান্ড সাইড প্রুফ, প্রমাণিত। 4-এর দাগে আছে cos 40 ডিগ্রি cos 100 ডিগ্রি cos 160 ডিগ্রি সমান সমান 1/8, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি। তো এবার আমরা এটাকে কিভাবে করব। তো দেখো সমান সমান আমাদের এখানে কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে, নাহলে কিন্তু সূত্র পড়বে না। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে cos 40 cos 100, তো আমি এটাকে সাজিয়ে লিখছি, মানে cos 100টাকে আগে লিখছি আর cos 40টাকে আমরা পরে লিখছি। আর এখানে কি আছে, এখানে আছে cos 160 ডিগ্রি, তাহলে আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেট রাখছি আর এখানে লিখছি cos 160 ডিগ্রি থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে লিখবো 1/2, এখানে দেখো সূত্র পড়ে যাবে 2 cos a cos b, এর সূত্র হলো cos a প্লাস b, তাহলে এটা b এটা, তাহলে cos a প্লাস b মানে এই দুটো যোগ করলে কত আসবে 140 ডিগ্রি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা থেকে এটাকে বিয়োগ করলে আসবে 60 ডিগ্রি। তো এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো আর এখানে আছে cos কত 160 ডিগ্রি, তো সমান সমান 1/2। এবার আমরা এটা দিয়ে এটাকে গুণ করে দেবো, তাহলে হবে cos 160 ডিগ্রি
কস 140 ডিগ্রি প্লাস এটা দিয়ে এটাকে গুণ করব কস 160 ডিগ্রি কস 60 ডিগ্রি সমান সমান 1/2। এবার দেখো এখানে কিন্তু আমাদের আবার 2 দিয়ে গুণ করতে হবে, নাহলে সূত্র পড়বে না, ঠিক আছে। তাও যেহেতু আমরা 2 দিয়ে গুণ করব তাই আমাদের এখানে 1/2 লিখতে হবে। এখানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি 2 কস 160 ডিগ্রি কস 140 ডিগ্রি প্লাস 2 দিয়ে এখানেও গুণ করব 2 কস 160 ডিগ্রি কস 60 ডিগ্রি সমান সমান এখানে হবে 1/4। তাহলে সূত্র পড়ে যায়, দেখো 2 কস এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে 2 কস এ কস বি। এর সূত্র হলো কস এ প্লাস বি, মানে এটা যোগ করলে কত আসবে 300 ডিগ্রি প্লাস কস এ মাইনাস বি, তাহলে হবে 20 ডিগ্রি প্লাস এখানে দেখো 2 আছে আর কস কত আছে 160 আছে ইন্টু কস 60 ডিগ্রি মান হলো 1/2, তাহলে এই 2 কেটে দিচ্ছি, তাহলে এখানে হবে 1/4 কস 300 ডিগ্রিটাকে আমরা এভাবে লিখতে পারি যে 360 ডিগ্রি মাইনাস কি লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাই তো 360 মাইনাস 60 ডিগ্রি, তাহলে হবে 300 ডিগ্রি প্লাস একটা যা আছে তাই লিখবো কস 20 ডিগ্রি আর প্লাস এখানে আছে কস 160 ডিগ্রি, তাহলে এটাকে লিখতে পারি কস 180 মাইনাস 20 ডিগ্রি। তাহলে সমান সমান দেখো 1/4 কস 360 মানে কি কোন পাদে আছে, তাহলে এখান থেকে এখানে আসবে আর মাইনাস আছে মানে ঘড়ি কাটার দিকে, তাহলে এটা হলো চতুর্থ পাদে কসটা পজিটিভ হয়, তার মানে এটা চিহ্ন প্লাস আসবে। আর যেহেতু 360 মানে কি 4 × 90 আছে 4 9 36 মানে 360 হয়, তাহলে 4 × যেহেতু 90 আছে মানে যুগ্ম সংখ্যা আছে তাই কসই থাকবে। কস থিটা বলতে 60 ডিগ্রি প্লাস এখানে আছে কস 20 ডিগ্রি। আবার দেখো এটা কোন পাদে আছে 180, মানে এখান থেকে এখানে আসা মানে 180, আর যেহেতু মাইনাস আছে মানে ঘড়ি কাটার দিকে, তার মানে এই দিকে আসবে। এটা কোন পাদ, এটা হলো দ্বিতীয় পাদ, আর দ্বিতীয় পাদে কসটা হবে নেগেটিভ, তাহলে মাইনাস আর এটার সামনে প্লাস মানে যে হবে মাইনাস। আর যেহেতু 180 মানে কি বলো তো 2 × 90, তার মানে এখানে দুইটা কি যুগ্ম সংখ্যা হলে কসই থাকবে কস 20 ডিগ্রি, তাহলে এটা কেটে যাচ্ছে 1/4 ইন্টু কস 60 ডিগ্রি মান হলো 1/2, তাহলে সমান 1/8। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কত আছে 1/8 আছে, তো আমরা লিখে নিচ্ছি RHS প্রুফড প্রমাণিত। 6 দাগে আছে প্রমাণ করো কস থিটা কস 60 ডিগ্রি মাইনাস থিটা কস 60 ডিগ্রি প্লাস থিটা সমান 1/4 কস 3 থিটা, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি, এবার আমাদের এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে সূত্র পড়বে, তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করছি, ঠিক আছে। তাহলে 1/2 কস থিটা আমি এখানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হবে 2 কস 60 ডিগ্রি মাইনাস থিটা আর কস 60 ডিগ্রি প্লাস থিটা। তো দেখো সমান 1/2 কস থিটা, তো 2 কস এটাকে আমরা এই ধরবো 2 কস এ কস বি, এর সূত্র হলো কস এ প্লাস বি, প্লাসের সময় কী হবে বলো তো, প্লাসের সময় থিটা কেটে যাবে মানে 120 হবে, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, তাহলে হবে এ বলতে এটাকে ধরেছি তাহলে 60 ডিগ্রি প্লাস থিটা, এ মাইনাস বি বলতে এটা 60 ডিগ্রি আর মাইনাস মানে প্লাস থিটা, তাহলে এখানে দেখো 60 ডিগ্রি কেটে যাবে, থিটা আর থিটা যোগ করলে কত আসবে 2 থিটা, তাহলে আমরা এখানে লিখে নেব 2 থিটা সমান 1/2। দেখো 1/2 এখানে আমরা কস থিটা দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে যদি কস থিটা দিয়ে গুণ করি তাহলে হবে কস থিটা ইন্টু কস 120 ডিগ্রি মান মাইনাস 1/2, এর কস 120 ডিগ্রি মান হলো মাইনাস 1/2, এর মানটা আমি আগেও বের করে দেখিয়েছি, প্লাস আবার কস থিটা দিয়ে এটাকে গুণ হবে, তাহলে হবে কস 2 থিটা কস থিটা। তো সমান দেখো আমাদের আবার একটা 2 দিয়ে গুণ করতে হবে, তাই আমরা এখানে 1/2 নেব আর এখানে 2 দিয়ে গুণ করব 2 কস থিটা ইন্টু মাইনাস 1/2 প্লাস এখানে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে 2 কস 2 থিটা আর কস থিটা, ঠিক আছে। তাহলে সমান এখানে হবে 1/4, দেখো এই 2 কেটে দেবো, এখানে হবে মাইনাস কস থিটা আর এখানে প্লাস 2 কস এ কস বি, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে 2 কস এ কস বি সূত্র কি কস এ প্লাস বি, তাহলে হবে 3 থিটা প্লাস কস এ মাইনাস বি হবে থিটা, তাহলে এটা কেটে দিচ্ছি, তাহলে হবে 1/4 কস 3 থিটা। তো দেখো আমাদের কিন্তু ডান পক্ষে এটাই আছে 1/4 কস 3 থিটা, তাহলে আমরা লিখবো যে RHS প্রুফড প্রমাণিত।
দুইয়ের দাগে আছে 4 সাইন থিটা সাইন পাই বাই 3 প্লাস থিটা সাইন পাই বাই 3 মাইনাস থিটা সমান সমান সাইন 3 থিটা। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা এখানে কি করব, চারটাকে ভেঙে লিখবো আমরা 2 ইন্টু 2। ঠিক আছে, চারটাকে ভেঙে কি লিখবো 2 ইন্টু 2। তাহলে 2 একটা 2 আমরা এখানে রেখে দিলাম, আরেকটা যে 2 থাকবে সেটা এটার সঙ্গে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা সেকেন্ড ব্র্যাকেটে করবো 2 সাইন পাই বাই 3 প্লাস থিটা আর সাইন এখানে লিখবো যে পাই বাই 3 মাইনাস থিটা। তো সমান সমান 2 সাইন থিটা। দেখো 2 সাইন এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে 2 সাইন এ সাইন বি। এই সূত্রটা কি কস এ মাইনাস বি। তাহলে মাইনাসের সময় এটা আর এটা কেটে যাবে, থাকবে 2 থিটা। কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে হবে 2 পাই বাই 3। ঠিক আছে, তাহলে সমান সমান 2 সাইন থিটা। এবার দেখো এখানে এখানে আমরা এখানে যা আছে এটা তাই রাখছি, কস 2 থিটা মাইনাস কস 2 পাই বাই 3, মানে কস কত আসবে 120। কস 120 মান কত আমরা একটু আগে বের করে নিলাম, মাইনাস 1/2 সমান সমান 2। তো আমরা এবার এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে হবে 2 সাইন থিটা কস 2 থিটা মাইনাস এই মাইনাস গুণ করে দিলে আসবে প্লাস, এখানে হবে 2 সাইন থিটা ইন্টু 1/2। এবার দেখো এখান থেকে 2 আর 2 কেটে দেবো, তাহলে এখানে আসছে 2 সাইন থিটা কস 2 থিটা প্লাস সাইন থিটা, তাই তো। তো আমি এটাকে সাজিয়ে লিখছি 2 কস 2 থিটা আর সাইন থিটা প্লাস সাইন থিটা। সবসময় মনে রাখবে যেটা বড় আর কি থিটা, হ্যাঁ যেটা বড় সেটাকে আমরা এ ধরবো, তাই সেটাকে সবসময় আগে রাখবো আর ছোটোটাকে পরে লিখবো। তাহলে কী সূত্র বলছে 2 কস এ সাইন বি, এ বলতে 2 থিটা আর বি বলতে থিটা। তাহলে 2 কস এ সাইন বি সূত্র কি সাইন এ প্লাস বি মানে 3 থিটা মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি মানে কি 2 থিটা থেকে একটা থিটা গেলে হবে থিটা প্লাস সাইন থিটা। তো এখানে সাইন থিটা কেটে দেবো, তাহলে থাকছে সাইন 3 থিটা। তো দেখো আমাদের ডান পক্ষে কিন্তু সাইন 3 থিটাই আছে, তো এখানে দেখো সাইন 3 থিটা চলে এলো। তাহলে লিখবো রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 3-এর দাগে আছে কজ আলফা কস 120 ডিগ্রি প্লাস আলফা কস 240 ডিগ্রি প্লাস আলফা সমান সমান 1/4 কস 3 আলফা। তো আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমাদের এখানে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 1/2 কজ আলফা এটাকে রেখে দিলাম। তো আমরা কি করব 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে যখন গুণ করব তখন আমরা বড়টাকে একবার সাজিয়ে লিখব 2 কস, এটা তো বড় তাই না, এটাকে আমরা এ ধরবো, তাহলে এটাকে আগে লিখব এটা ইন্টু কি আছে এটা কস 120 ডিগ্রি প্লাস আলফা। তাহলে আমরা এখানে 1/2 কজ আলফাই রাখবো। আর এখানে দেখো এখানে সূত্র পড়ে যায় 2 কস এটাকে এ ধরবো কস এটাকে বি ধরবো, তাহলে 2 কস এ কস বি সূত্র কি কস এ প্লাস বি, তার মানে এটা প্লাস এটা হবে, তাহলে হবে কত 360 ডিগ্রি প্লাস 2 আলফা কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে এটা মাইনাস এটা যখন করবো আলফা আলফা কেটে যাবে, তাহলে থাকবে 120 ডিগ্রি। ঠিক আছে, তো সমান সমান এটা মাইনাস এটা মানে তোমরা তো বুঝলে না। তো এখানে দেখো 240 ডিগ্রি আমি বোঝাচ্ছি, তাও এটা মাইনাস যখন এটা হবে তখন 120 মাইনাসে প্লাসে হবে মাইনাস আলফা 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 কেটে যাবে, 240 থেকে 120 বিয়োগ করলে 120, বুঝলে এখানে 120 এলো 1/2 কজ আলফা। এবার দেখো এখানে আমাদের দেখতে হবে যে এটা কোন পাদে আছে। 360 ডিগ্রি মানে কি বলো তো 4 × 90 লিখবো আমরা প্লাস 2 আলফা। তাহলে দেখবো এটা কোন পাদে আছে 4, তো তার মানে এখানে আসবে 4 × 90 মানে এখানে আসবে, প্লাস মানে ঘড়ি কাঁটা বিপরীত দিকে, তার মানে এটা প্রথম পাদে। আর প্রথম পাদে কি হয় অল পজিটিভ, তার মানে কস এখানে পজিটিভ হবে, তার মানে প্লাস চিহ্ন হবে। আর যেহেতু 4 আছে মানে যুগ্ম সংখ্যা আছে তাই কসই থাকবে, তাহলে কস আলফা কস থিটা বলতে এখন 2 আলফা প্লাস কস 120 মান মাইনাস 1/2, এটা আমি অনেকবার করিয়ে দিয়েছি সমান সমান 1/2। তো এবার 1/2 দিয়ে যখন আমরা এটাকে গুণ করব, তো আমি পরে করছি শুধু কজ আলফা দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, কজ আলফা দিয়ে এটাকে গুণ করলে আমি একবার সাজিয়ে নিচ্ছি কস 2 আলফা কজ আলফা, আর এখানে প্লাসে মানে যে মাইনাস 1/2 কজ আলফা। এবার আমরা কি করব, এবার আমরা আবার 1/2 এখানে লিখবো, মানে আবার 2 দিয়ে গুণ করব, কারণ সূত্র পড়বে আবার মাইনাস, আবার এখানে 2 দিয়ে গুণ করব 1/2 কজ আলফা। না বুঝলে অবশ্যই আমাকে কিন্তু মেসেজ করে বলবে যে আমি এটা বুঝতে পারিনি। তো দেখো এখানে 2 কস এ কস বি এর সূত্রটা আমরা দেবো
তাহলে কস এ প্লাস বি মানে হবে 3 আলফা প্লাস কস এ মাইনাস বি, বিয়োগ করলে আসবে আলফা, মাইনাস 2 কেটে দিচ্ছি, এখানে আসবে কস আলফা, এটা কেটে যাচ্ছে, হচ্ছে 1/4 কস 3 আলফা। তো দেখো আমাদের প্রমাণে কিন্তু এটাই আছে 1/4 কস 3 আলফা। তাহলে লিখবো যে রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। যদি মনে হয় ভিডিওটা থেকে তোমরা কিছু বুঝতে পারলে বা কিছু শিখতে পারলে, এটা যদি তোমাদের মনে হয় যে না আমি এই ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটাতে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।